দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। বিশ্বে প্রথম মুসলিম নারী হিসেবে পৃথিবীর 178 দেশ ভ্রমণের রেকর্ড সৃষ্টি করেছেন বাংলাদেশের নাজমুন নাহার সোহাগী। সর্বশেষ তিনি সফর করেছেন পাপুয়া নিউগিনি। চলুন দেখে আসি তার বিশ্ব ভ্রমণের কিছু অভিজ্ঞতা। ফিরে এলাম অন্যরকম গল্প নিয়ে। দেশে খেজুর গাছের সংখ্যা কমে গেলেও কুষ্টিয়ার বাইপাস এলাকায় এখনও খেজুর গাছ থেকে রস সংগ্রহের ঐতিহ্য ধরে রেখেছে গাছিরা। শীতের শুরু থেকেই এখানকার গাছিরা খুব ভোরে ও সন্ধ্যায় গাছ থেকে রস সংগ্রহ করে বিক্রি করেন কুষ্টিয়ার বাইপাসের রসের হাটে। প্রতিদিন সকাল সন্ধ্যায় সব বয়সের মানুষ ভিড় জমান এই রসের হাটে। নিজেরাই শুধু রস খান না, নিয়ে যান পরিবারের জন্য। কুয়াশায় ঘেরা শীতের মিষ্টি সকাল। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের পাশে চলছে খেজুর গাছ থেকে রসের হাড়ি নামা। ঠিক তখন থেকেই সেখানে টাটকা রস খেতে দূর দূরান্ত থেকে বন্ধুদের সাথে ও পরিবার নিয়ে আসতে থাকেন সব বয়সের মানুষ। গাছিরা তাদের হাড়ি থেকে রস ঢেলে দেন। প্রতি গ্লাস 15 টাকা দরের সেই রস কেউ 1 গ্লাস, কেউ 2 গ্লাস পান করে নেয় নিমেষে। প্রতিদিন খেজুরের টাটকা রস খেতে গভীর রাত পর্যন্ত ভিড় জমান এখানে। আর ভিড় সামলাতে হিমশিম খেতে হয় গাছিদের। সুন্দর মনোরম পরিবেশে নিজের চোখে দেখে খেজুরের টাটকা রস তৃপ্তি সহকারে খাওয়ার পাশাপাশি নিয়ে যান পরিবারের জন্য। কুষ্টিয়া বাইপাসের রসটা অনেক সুন্দর, কারণ অনেক ভালোভাবে সংরক্ষণ করে এরা, ঢাকে, মানে কোনো পোকা বা পাখি এসব কোনো কিছু মানে আক্রমণ করতে পারে না। এই কারণে এখানে আসা, খেলাম, অনেক সুন্দর। এরা খুব সুন্দরভাবে নেট দিয়ে সেফলি আমাদেরকে পরিবেশন করছে। আমি নিশ্চিত যে এখানে যেভাবে পরিবেশন করা হচ্ছে এখানে নিপা ভাইরাস জাতীয় কোনো কিছুর অস্তিত্ব নাই এবং খুবই নিরাপদভাবে আমরা এটা পান করতে পারছি। কুষ্টিয়া বাইপাসে আসছি রস খাইতে, ঐতিহাসিক, অনেক বয়স হয়ে গেছে বুঝতে পারছেন, তারপরে মন ছোট মানুষের মতো। তো খুব ভালো, এখানে রস সংগ্রহকরণ প্রক্রিয়াটা খুব ভালো। নিপা ভাইরাসের যে সমস্যাটা এখানে সেই প্রকোপটা নেই। এরা অনেক যত্ন সহকারে নেট আটকায় রসটা সংগ্রহ করে। এখানকার রসগুলো খুবই ভালো। এখানকার আপনার রসগুলো ভালো কেন, কারণ হচ্ছে কি এখানে যে রসের যে মানসম্মত গুণটা এখানে খুব ভালোভাবে মেনটেন করা হয়। আপনারা দেখবেন হয়তো এখানে জালি দিয়ে রসগুলো কালেক্ট করা হয় যাতে নিপা ভাইরাসের কোনো সংক্রমণ যেন না থাকে আর যেন কোনো ময়লা বা এরকম কিছু না পড়ে, এই জন্য জালি দিয়ে খুব সুন্দরভাবে এগুলো কি মেনটেন করা হয় আর কি। আমি খুব সকালে চলে আসছি, অনেক মানুষ এখানে খুব ফজরের নামাজের পর থেকেই এসে রস খাওয়ার জন্য ভিড় জমাচ্ছে। তো আমিও আসলাম। এখানে এই ফার্স্ট আসছেন কিমনি থেকে। এখানকার রসের গল্প অনেক শুনছি, অনেক মজা এখানকার রস। অনেকে আসে আমাদের বাসার ওখানে, সবাই বলে, তাই আজকে আমরাও আসছি। সন্ধ্যার সময় শুনেছি অনেক সুন্দর রস হয় এবং খুবই সুস্বাদু। এই জন্যে ভোরবেলা আসা হয়েছে, কখনো সন্ধ্যায় আসা হয়নি। এই জন্যে এই যে ফ্রেন্ডের সাথে আসলাম। জগতী ফুলবাড়িয়া বাইপাস সড়ক এলাকায়
খেজুর গাছের সংখ্যা প্রায় 2000। রস সংগ্রহ, রস বিক্রি ও গুড় তৈরির জন্য গাছিদের কয়েকটি দল 4 মাসের জন্য এগুলো লিজ নেন। ক্রেতাদের সামনেই গাছ থেকে টাটকা রস এনে সরাসরি বিক্রি করেন। রসের হাঁড়ি নেট দিয়ে ঢেকে রাখেন গাছিরা, কোনোভাবেই যাতে আমরা ধরেন এই হাঁড়িটা পরিষ্কার করে ধুই, 2 বার করি। ধোয়ার পরে হাঁড়িটা পুড়ানির পরে আমি গাছে দিলি পরে এখন ধরেন আমার এখানে দেখছেন তো সকাল কত লোক, মানে হাজার হাজার লোক। আবার সন্ধ্যাবেলায়ও বুঝছেন, সন্ধ্যাবেলায়ও আবার হাজার এমার লোক নেট দিয়ে আমরা ওইটি ঢেকে রাখি, ওই যাতে বাদরগুলো না পড়ে, জানে ওই পাখি টাকি না হাগে। প্রত্যেকটা গাছে দেখছেন না নেট আছে আমার দুপুরের দিকে খিলি বাঁধাই এবং সন্ধ্যাবেলায় রস খাওয়ার জন্য মানুষ অনেক ভিড় করে। সন্ধ্যার সাইজি রস খাওয়াতে খুব ভালো লাগে এবং মিষ্টি সবচাইতে ভালো লাগে। ওর জন্য অনেক দূর দূরান্তের লোক আসে, আমরা সেই রসটা সন্ধ্যাবেলায় রসটা পারি সবাইকে খাওয়াই। গাছে হলো নেট দিয়ে লাগাই এবং মানুষ আসলে নেট খুলি তখন রস মানুষের পাড়ি খাওয়ানো হয়। দীর্ঘদিনের ঐতিহ্য খেজুরের গুড় দিয়ে পিঠা, পায়েস, মিষ্টি সন্দেশ তৈরি করা। তাই খেজুরের রস ও গুড় উৎপাদনের জন্য গাছিদের প্রশিক্ষণ সহ দীর্ঘমেয়াদী নানা কর্মসূচি হাতে নেয়ার দাবি। সামুদ্রিক জীববৈচিত্র্য বাঁচাতে ক্ষতিকর প্লাস্টিক বর্জ্যের দূষণ সম্পর্কে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একদল শিল্পী পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করেছে দানবাকৃতির এক রোবট ভাস্কর্য, যা দেখে ভ্রমণে আসা পর্যটকরা সমুদ্র সৈকতের পরিবেশ দূষণ রোধে হচ্ছে সচেতন। সৈকতের বালিয়াড়িতে ঠাঁই দাঁড়িয়ে আছে বিশ্বের সর্ববৃহৎ প্লাস্টিকের রোবট দানব। কেউ দূর থেকে প্রথম দর্শনে ভয় পেলেও কাছে যেতেই কেটে যাবে সেই ভয়। এটি আসলে ভাস্কর্য, যা তৈরি করা হয়েছে কক্সবাজার ও সেন্ট মার্টিন সৈকতের পরিত্যক্ত ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য দিয়ে। ভ্রমণে আসা পর্যটকদের সচেতন করার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে তাদের এই কার্যক্রম। আমার পিছনে 65 ফিটের উচ্চতার এই দানবটা তৈরি করতে আমাদের প্রায় 1 মাস সময় লেগেছে এবং এখানে আমরা 10 টন প্লাস্টিক ব্যবহার করছি, যেগুলো আমরা আমাদের প্লাস্টিক দিয়ে বাজার কার্যক্রম থেকে সংগ্রহ করেছি। এটা হচ্ছে মূলত আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সচেতনতা ক্যাম্পেইন হিসেবে আমরা করতেছি। এটা মূলত লোকজনকে আমরা বোঝাতে চাচ্ছি হচ্ছে সেটা হচ্ছে পরিবেশ, প্লাস্টিকের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং ওইটার সচেতন করার জন্য আমরা এই প্রদর্শনীটার আয়োজন করছি। এবং এখানে একটা জিনিস মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে এই দানব আকারে প্লাস্টিক দানব দৈত্য আকারে হয়ে আমাদের পরিবেশের ক্ষতি করতেছে, কিন্তু তাও আমরা সচেতন হচ্ছি না। ওই সচেতনতার জন্য মূলত আমরা এই কার্যক্রমটা করেছি। সর্বসাধারণের প্রদর্শনের জন্য 4 মাস ব্যাপী উন্মুক্ত রাখা হবে এই ভাস্কর্য। বিশাল আকৃতির আকাশ ছোঁয়া এই ভাস্কর্যের উচ্চতা 62 ফুট। আর এর পাশে দাঁড়িয়ে রয়েছে আরো 2টি ছোট আকৃতির দানব, যার উচ্চতাও 15 ফুট। এই ভাস্কর্য তৈরিতে ব্যবহৃত হয়েছে 10 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য। সৈকতে ঘুরতে আসা পর্যটকরা এটি দেখতে এসে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারছেন। জানিয়েছেন প্রদর্শনী ও কার্যক্রমের জন্য প্রশংসা। বিচ ক্লিনিং এর বিষয়টা আমি এনজিওগুলোকেও বলবো, যারা ব্যক্তিগতভাবে উদ্যোগ নেয় তারাও যাতে করে। বিচ ক্লিন করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বিচে আমাদের দেখলাম যে অনেক ময়লা আবর্জনা আমরা, এবং আমাদের ব্যক্তিগতভাবে আমাদের সচেতনতা বাড়াতে হবে। এটার কোনো বিকল্পই নেই। আমরা যদি ব্যক্তিগতভাবে আসলে এটা নিয়ে সচেতন না হই, আমরা বিচ ক্লিন করলাম, কালকে আপনি একটা
চিপসের প্যাকেট খেয়ে চিপসের প্যাকেটটা ফেলে আসলেন বিচের পাড়ে, আপনি মাছ খেয়ে মাছের কাঁটাগুলো ফেলে রাখলেন বিচের পাড়ে। তো এগুলো যদি ব্যক্তিগতভাবে আপনি সচেতন না হই, আমি সচেতন না হই, তাহলে আসলে সবাই মিলে সরকার অনেক কষ্ট করলেও এটা আসলে ঠিক করতে পারবেন না। উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ, হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। মূলত ভ্রমণে আসা পর্যটকদের সচেতনতার পাশাপাশি সমুদ্রের দূষণ প্রতিরোধে এমন প্রদর্শনীর জন্য সাধুবাদ জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন সহযোগিতায় আমরা 4 মাসব্যাপী যে কার্যক্রম চালু করেছি, তার অংশ হিসেবে যে সংগৃহীত প্লাস্টিক তা দিয়ে তৈরি করা হয়েছে প্লাস্টিক দানব। এই প্লাস্টিক দানবের সাথে 2টি শিশু দানব আছে। উদ্দেশ্য হচ্ছে একটি পরিবার, একজন মা, একজন বাবা কিভাবে প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই সংগৃহীত প্লাস্টিক 4 মাস পরে যখন প্রদর্শনীটি শেষ হবে, তখন আমরা এটিকে যথাযথভাবে রিসাইকেল করার জন্য প্রেরণ করব। প্রদর্শনীর পাশাপাশি সৈকতের সুগন্ধা ও কলাতলি পয়েন্টে স্থাপন করা হয়েছে প্লাস্টিক এক্সচেঞ্জ সেন্টার, যেখানে পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়ে স্থানীয়রা এবং বেড়াতে আসা পর্যটকরা নিতে পারছেন নিত্যপণ্য এবং নানা উপহার সামগ্রী। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।